পুরস্কার পেলে আপনারা গর্বিত হচ্ছে। আর বলার কিছু নেই, ভালো লাগে এগুলোতে, বেশ এনকারেজিং যে আমি কিছু করছি তাতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তার সাথে এটাও ভালো লাগে যে এইটা থেকে মানে আমার মনে হয় যে একটা কেউ করলে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আসলে কাজটা তো কাজই হয়, সেখানে যেই করুক না কেন তার থেকে যদি ইন্সপায়ার্ড হয়ে কেউ অন্য কিছু করে, অ্যাওয়ার্ড মনে হয় সেই দিকে এগিয়ে নিয়ে যায়, বা ওইটা পেরেছে তাহলে আমিও পারবো। আমার মনে হয় এই ইন্সপিরেশনটা যদি আমরা একে অপরের দিকে দিতে থাকি এবং এগোতে থাকি, তাহলে আলটিমেটলি উন্নতি আমাদের হবে, বাংলার হবে, সবারই হবে আর কি। মানে ক্যাফে চালান, মানে আপনি সাহস করে মানে ক্যাফে। হ্যাঁ, 13 বছর আগে যখন আমি ব্যাংকে লোন নিতে গেছিলাম এই কফি শপের আইডিয়াটা নিয়ে, তখন বলেছিল লোকে 5 টাকার চা থেকে 80 টাকার কফি কি খাবে। আর আমি জানি না, চেষ্টা করতে পারি। যাই হোক, এই সাকসেসফুলি চেষ্টা করার পর আজকে বাংলায় মানে আমি হচ্ছে প্রথম স্ট্যান্ডঅ্যালোন থিমড ক্যাফে। তারপর এরকমভাবে ক্যাফে পুরো মানে কি বলবো, প্রত্যেকটা অলিতে গলিতে ছড়িয়ে ফেলতে পেরেছি। এটার জন্য আমার ভালো লাগে যে বাংলাকে একটা নতুন কোনো ব্যবসার আইডিয়া দিতে পেরেছি। ভালো তো, মানে হলে তো সবারই ভালো হয় এটাতে। কি বলবেন যারা এই ব্যবসায় আসতে চাইবে মহিলাদের? যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকটা ধৈর্য ধরতে হবে, কারণ যেহেতু একটা এখন সবাই প্রায় ক্যাফে করছে, তার থিম সবটাই প্রায় এক, তো নতুন কিছু ইউনিক নিয়ে না আসতে পারলে খুব মুশকিল। তো কোথাও গিয়ে ইউনিক তোমার ব্যাপারটা, তুমি কেন স্পেশাল, তোমার কাছে কেন যাবে, সেটা খুঁজতে হবে। এবং তার জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে, যেটা মূল মন্ত্র। মানে ছোটোবেলায় আমরা বাচ্চাদের বলি যে পরিশ্রম করলে তার ফল ঠিক পাওয়া যায়, এটা সত্যি কথা, যে পরিশ্রম করলে ফল ঠিক পাওয়া যায়।